এক বুক আতঙ্ক আর বাঁচার আকুতি নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে স্কুলের অবুঝ শিশুরা। তাদের চোখের সামনেই যেন দুলছে চীনা পৃথিবী, মাঠ, গাছপালা আর দূরের পাহাড়। প্রকৃতির আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ। এই শক্তিশালী ভূকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জন। আহত হয়েছেন অন্তত 129 জন। এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র 10 কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পনের পর ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার পাশাপাশি মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স কার্যালয়ের পরিচালক রদ্রিগো সসমিনা জানিয়েছেন, নিহতদের মধ্যে 12 জনই 4 প্রদেশ ও 1 শহর জুড়ে বিস্তৃত সকসারজন অঞ্চলের বাসিন্দা। এই কম্পনের তীব্রতা প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উত্তরের শহর মানাদোতেও বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্যাসিফিক রিং অফ ফায়ারের উপর অবস্থিত হয় ফিলিপাইন ও ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এদিকে এশিয়ার আরেক প্রান্তে ভুটানে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশ সহ 5টি দেশ কেঁপে উঠেছে। রিখটার স্কেলে 5.6 মাত্রার এই ভূমিকম্পে ভুটান ও বাংলাদেশ ছাড়াও ভারত, চীন এবং নেপালে তীব্র কম্পন অনুভূত হয়। 4 জুন বাংলাদেশ সময় রাত 11:36 এই ভূকম্পন অনুভূত হয়। মাঝরাতে হঠাৎ এই কম্পনে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এই ভূমিকম্পের ফলে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শব্দনীল, দেশ রূপান্তর।